হাই ফ্রেন্ডস, নমস্কার। দেখো, তোমাদের জন্য রসগোল্লার রেসিপি নিয়ে এসেছি। 2-in-1 রসগোল্লা কিভাবে তৈরি করব সেটাই আজকে দেখাবো। আমাদের চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি এর মধ্যে 2 কিলো ছানাটাকে একদম জল ঝরিয়ে দিতে হবে, শুকনো করে নিতে হবে। ছানার মধ্যে বেশি জল থাকলে অসুবিধা হবে, ছানার জলটাকে বেশি করে বের করে দিতে হবে। আর এবার এর মধ্যে 2 কিলো ছানার মধ্যে আমরা দিয়ে দেবো 60 গ্রাম রুলি ময়দা। এই দেখো, ওজন করে তোমাদের দেখাই দিচ্ছি। 2 কিলো ছানা আছে আর 60 গ্রাম রুলি ময়দা। এবার একসঙ্গে এটাকে মাখিয়ে নেব। এবার ছানাটা যে মাখাচ্ছি আমরা, তোমরা দেখে বুঝতে পারছো যে ছানাটা কতটা আছে, টাইট আছে। ছানাতে অতটা জল নেই, দেখেই বুঝতে পারছো। এবার পিঁড়ির মধ্যে আমরা এটাকে ঢেলে দেবো। পিঁড়ির মধ্যে এটাকে নিয়ে নিলাম। দেখো, ছানাটা অনেকটাই টাইট আছে, ছানাটা বেশি নরম নাই। বেশি নরম থাকলে আবার হবে না। এটা রসগোল্লা হবে 2-in-1, 2 রকম হবে। এটা কীভাবে তৈরি করব সেই জিনিসটি আজকে দেখাবো। যে পিঁড়িটার মধ্যে দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে ডলে নিতে হবে, যেন জিনিসটা যেন দানা দানা যেন না থাকে। এটা মোলায়েম হয়ে যাবে। এইভাবে সুন্দর করে এটাকে ডলে নিতে হবে। যখন দেখলে দানা ভাবটা আছে, একবারের কাছে 2বার ডলে নিবা। যখন দেখলে না তাও একটু দানা আছে, নাহলে আরেকবার একটু ডলে নিবা। মোট কথা, এটাকে ডলে একদম পালিশ করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো যেন দানা ভাবটা যেন না থাকে। তারপর এখান থেকে আমরা 2 ভাগে ভাগ করে নিচ্ছি এটাকে, এই ছানাটাকে। এর মধ্যে শুধু 2 কিলো ছানা আর 60 গ্রাম রুলি ময়দাই দিলাম। কিলোতে 30 গ্রাম করে রুলি ময়দা দিলাম। আমরা 2 কিলো করছি, তোমরা চাইলে 1 কিলোও করতে পারো। তোমরা চাইলে বাড়িতে 1 কিলোও করতে পারো। আমি 2 কিলো করছি দোকানের জন্য। দেখো, এখানে অর্ধেকের একটু কম আছে, তা আমরা এই গাবলাটার মধ্যে নিয়ে নিলাম। যেটা কম ভাগটা আছে সেটা গাবলাটার মধ্যে নিয়ে নিলাম। তো গাবলাটার মধ্যে নিয়ে, এটা হচ্ছে আমাদের চকো পাউডার। এই চকো পাউডারটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। চকো পাউডার আছে এখানে 10 গ্রাম চকো পাউডার আছে। এই চকো পাউডারটা আমরা এখানে অল্প একটু দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি। তো দেখবো কালারটা কেমন আসছে। দিলাম, কালারটা একটু আছে, আর আমাদের আর একটু লাগবে, তাই আমরা ওটাও দিয়ে দিলাম। বাকি সম্পূর্ণটাও 10 গ্রাম ধরেই দিয়ে দিলাম। এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে এটাকে মাখাতে হবে, একদম মিশিয়ে নিতে হবে। এর সঙ্গে আর কোনো কিছু যাবে না, শুধু ক্যাডবেরিটাই যাবে, এই চকো পাউডারটাই যাবে। দেখো, এইভাবে সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। এবার দেখো, এইভাবে আমরা এবার গুচিগুলো কাটবো। আমরা একটা করে গুচি 30 গ্রাম করে করে কাটবো। সাদাটা 30 গ্রাম কাটবো। এটা 30 গ্রাম করে করে এগুলো কেটে নেব। দেখো, কিছুটা আমরা কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একই সাইজ হবে, 30 গ্রাম করে করে সব কেটে নেব। দেখো কত সুন্দর করে আমরা কেটে নিচ্ছি। 30 গ্রাম করে করে তাহলে এক একটা করে কেটে নিলাম। এবার চকোস দিয়ে যেটা মাখিয়েছিলাম, এবার ওটাও আমরা 30 গ্রাম করে করে গুচিগুলো কেটে নিচ্ছি। এবার দুটো একসঙ্গে করে নিয়ে এটাকে পাকাতে হবে। এবার কীভাবে পাকাবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
দেখো এটা একটা আর এটা একটা, দুটো একসঙ্গে নিতে হবে। দুটো একসঙ্গে করে নিয়ে এইভাবে এটাকে পাকাতে হবে, গোল করতে হবে। এটাকে এইভাবে দুটো একসঙ্গে করে এইভাবে গোল করতে হবে। এই দেখো, বুঝতে পারছো কেমন হচ্ছে? এরকম করে করে সবগুলোই এইভাবে আমরা দুটো একসঙ্গে করে করে গোল করে নেব। এটাকে বলে 2-in-1 রসগোল্লা। তো 2-in-1 রসগোল্লাটা কীভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি। কিন্তু এটা ছানাটা কিন্তু নরম থাকলে হবে না, এটা টাইট রাখতে হবে। আর এটা আমাদের বাজারের ছানা, বাজার থেকে কিনে নিয়ে আসা ছানা। তোমরা চাইলে তোমরাও বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো, বাড়িতে যদি তৈরি করো বাড়িতেও করতে পারবা। আমাদের এটা বাজার থেকে ছানা কিনে নিয়ে আসা, তাই এটা বাজারের ছানা। এই দেখো, এইভাবে আমরা সুন্দর করে এটাকে পাকিয়ে নিয়েছি। এবার সুন্দর করে এটাকে পাকিয়ে নিলাম। এবার এর মধ্যে যে কয়েকটা আছে সে কটাকেও পাকিয়ে নিলাম, গোল করে নিলাম। এবার দেখো, এখানে 6 কিলো চিনি দিচ্ছি। চিনি ক্যারি ব্যাগে করে নিয়ে নিয়েছি আমরা 6 কিলো। 6 কিলো 19 গ্রাম আছে, ওই 6 কিলোই। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা 1 মগ জল। দেখো, 1 মগ মানে 2 কিলো জল দিলাম। যেহেতু আমাদের ছানা 2 কিলো, ওই জন্য আমরা জল দিলাম 2 কিলো। 2 কিলো জল দেওয়ার পরে এবার চিনি, যেটা আমরা 6 কিলো ওজন করে রাখলাম, সেই 6 কিলো চিনিটা আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার 1 কিলো ছানার মিষ্টি করতে আমাদের 1 কিলো জল আর 2 কিলো 3 কিলো চিনি দিতে হবে। 1 কিলো ছানার 3 কিলো চিনি। এবার যতটা করবা ততটাই সেই হিসাবে কাজ করতে হবে। তোমাদের সামনে দেখি সব কিছু করছি, দেখো তোমরা বুঝতে পারো। এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। চিনির যে নোংরা ভাবটা আছে সেটা কিন্তু পরিষ্কার করার জন্য আমরা দুধটা দিয়ে দিলাম। দেখো, দুধটা দেওয়ার পর কতটাই নোংরা বেরোচ্ছে চিনির মধ্যে থেকে। এভাবে রসটাকে পরিষ্কার করতে হবে। দেখো, চিনি গলে গেছে। এই দেখো, চিনির নোংরাগুলো দেখো কত সুন্দর মানে উপরে ভেসে গেছে। এবার ওটাকে উঠিয়ে উঠিয়ে ফেলে দিতে হবে। এইভাবে চিনির নোংরাগুলো সব বেরিয়ে যাবে, একদম পরিষ্কার হয়ে যাবে। তোমরা চাইলে ইজি বাড়িতে করতে পারবা, কোনো অসুবিধা হবে না। যেরকম ভিডিওটাকে একবারের কাছে 2বার দেখে নিবা, যেন কোনো সমস্যা না হয়। যেরকমভাবে দিয়েছি আমরা সেরকমভাবেই করবা, কোনো সমস্যা হবে না। আর দেখো, রসটা আমাদের দেখো কতটা মোটা হয়েছে। রসটা অনেকটাই মোটা হয়ে গেছে, যার ফলে আমি আরও অল্প একটু জল দিচ্ছি এই কারণেই, কেন এটা ফুটবে। ফুটতে ফুটতে এটা রসটা আরেকটু পরিষ্কার হয়ে যাবে, আরেকটু নোংরা বের হবে। যার জন্য আমি আরেকটু জল দিয়ে দিলাম 200 গ্রামের মতন। 200 গ্রামের মতন জল দিয়ে দিলাম যেন রসটাকে আমার পরিষ্কার করার জন্য। দেখো, রসটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এবার যে পাকিয়ে রেখেছি দেখো জিনিসটা, এবার ছেড়ে দিলাম ওর মধ্যে মিষ্টিগুলোকে। দেখো, এর মধ্যে ছেড়ে দিলাম। এবার এটাকে আস্তে আস্তে এটাকে ঢেকে যাবে। এবার হিটটাকে ফাস্ট করে দিতে হবে। হিটটা ফাস্ট করে দিতে গেলে এটা চট করে ঢেকে যাবে। এখানে এখন হিটটা কিন্তু কম দেওয়া যাবে না। এবার যেহেতু খালি চিনির রস, এটা কিন্তু মাল ঢাকতে কিন্তু সমস্যা তৈরি হবে। যার ফলে আমরা কি করব, এর মধ্যে 10 গ্রাম রুলি ময়দা এটা জগের মধ্যে নিয়ে নিব। নেওয়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখো, জলটা 100 গ্রামের মতন আছে। এবার এটাকে আমরা হাত দিয়ে কিন্তু ময়দাটাকে গুলিয়ে নেব। এবার গুলিয়ে নিয়ে এবার ওই ময়দার জলটা কিন্তু আমরা এইভাবে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, আমাদের এটা কিন্তু ফেনা হয়ে ভর্তি হয়ে যাবে। যেহেতু মিষ্টিটাকে আমাদের ফেনা দিয়ে ঢেকে রাখতে হবে, এরকম জায়গা থাকতে গেলে কিন্তু হবে না, কাঁচা থেকে যাবে। যার ফলে এটাকে ঢাকার জন্য আমরা কিন্তু এই রুলি ময়দাটা যেটা জল দিয়ে গোলালাম সেটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে কি হবে,
ওটার ময়দাটার এসে কিন্তু এটা মিষ্টিগুলো কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু রসের মধ্যে ঢেকে থেকে যাবে, একদম ফেনা হয়ে ভর্তি হয়ে যাবে। তাহলে কী হবে, মিষ্টিটা আমাদের কিন্তু কাঁচা ভাবটা থাকবে না। আর যখনই মিষ্টিটা জেগে যাবে তখনই কিন্তু ওটা কিন্তু কাঁচা থাকবে। এবার সাইডে দেখো নোংরাগুলো বেরিয়ে এসছে চিনির, এবার ওটাকে কিন্তু আমরা উঠিয়ে ওটাকে ফেলে দিলাম। তো এইভাবে কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে, ডাব্বু দিয়ে নেড়ে দিতে হবে। এবার দেখে বুঝতে পারছো, দেখো কত সুন্দর হচ্ছে মিষ্টিগুলো। আমাদের কাছে ছোট কড়াই নেই, তার জন্য আমরা কিন্তু বড় কড়াই করে দেখাচ্ছি। কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু একদম অল্প করে করে জিনিস নিয়ে নিয়ে কিন্তু আমরা সেইভাবে সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে করিয়ে দিচ্ছি। এরকম আমরা 2 কিলো নিয়ে করছি, তোমরা চাইলে 1 কিলো করতে পারবা। এবার 1 কিলো ছানাতে চিনি কিন্তু 3 কিলো লাগবে, কম দিলে কিন্তু হবে না, তখন রসটা পাতলা হয়ে যাবে। আর রসটা যখনই পাতলা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে। যার জন্য প্রথমে রসটাকে মোটাই রাখতে হবে, আর এভাবে একটু করে করে নাড়তে হবে। দেখো মিষ্টিগুলো দেখো কত সুন্দর গোল গোল হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। মিষ্টিগুলো অনেকগুলো বড় বড় হয়ে গেছে, আরও বড় হয়ে যাবে। এটা যখন সিদ্ধ হয়ে যাবে আর একটু বড় হয়ে যাবে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিতে হবে। মিষ্টিগুলো যখনই দেখলে একটু বড় বড় হয়ে গেছে তখনই অল্প অল্প করে কিন্তু এর মধ্যে জল দিতে হবে, কেন রসটা যখনই ফুটবে, যত ফুটবে তত কিন্তু রসটা কিন্তু শুকাবে। এবার রসটা যখনই শুকাবে তখন কিন্তু ততটা মোটা হবে, রসটা কিন্তু তখন মোটা হয়ে যাবে। যার ফলে অল্প অল্প করে জল দিয়ে আর এইভাবে নাড়তে হবে। দেখো আমরা কিভাবে কাজটা করছি, এভাবে অল্প অল্প করে জল দিতে হবে আর এভাবে নাড়তে হবে, কেন রসটা ফুটতে ফুটতে অনেকটাই মোটা হয়ে যায়। আর যখনই জলটা দিব তখন কিন্তু ওই মোটা ভাবটা কিন্তু মিষ্টির গায়ে যে পিছলা ভাবটা হয়ে থাকে, ওই ভাবটা কিন্তু মিষ্টির গায়ে থেকে কিন্তু ছুটে যাবে, তখনই কিন্তু মিষ্টিগুলো কিন্তু বড় হবে আর অনেকটাই সুন্দর হবে। দেখো কত সুন্দর লাগছে। এবার এইভাবে আস্তে আস্তে করে করে কিন্তু এটা জল দিতে হবে অল্প অল্প করে, আর এইভাবে নাড়তে হবে। দেখো দুটো আমরা নিয়ে জলের মধ্যে দিলাম, দেখো জলের মধ্যে ডুবে আছে, দেখো হালকা কিন্তু বসা বসা হয়ে গেছে, তার মানে এটা আমাদের হয়নি, আরেকটু হবে, আরেকটু হবে, ওইটা আরেকটু ফুটাতে হবে। তারপর ফুটানোর পরে তখন এইভাবে আস্তে আস্তে জল দিতে দিতে দেখবা মিষ্টিগুলো যখন দেখবা ডুবে যাচ্ছে রসের মধ্যে তখন হয়ে গেছে। এবার কিভাবে এটা আমরা জলটা খাওয়াচ্ছি, দেখো একদম হালকাভাবে দেখো ধরে রেখে জলটা খাওয়াচ্ছি। এবার মিষ্টিটা হতে কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট সময় লাগে, 15 থেকে 20 মিনিট কিন্তু আমাদের এটাকে সিদ্ধ করতে হয়। এইভাবে জল নিতে হবে আর আস্তে আস্তে করে এইভাবে জলগুলোকে ওর মধ্যে মিষ্টিগুলোকে খাওয়াতে হবে। দেখো এইভাবে জল দিতে হবে আর এইভাবে নাড়তে হবে, যখন এবার মিষ্টিগুলো হয়ে আসছে তখন জলে দিয়ে দেখবা জলের মধ্যে ডুবে যাচ্ছে, কোনো মিষ্টি কোনো বসছে না, কোনো টোপ খাচ্ছে না, কোনো কিছু হচ্ছে না, তখনই ভাববা যে মিষ্টিগুলো আমাদের হয়ে গেছে। তোমরা জলের মধ্যে দিয়ে চেক করে নিবা, যেরকম আমি জলের মধ্যে দিয়ে চেক করলাম, মানে হালকা একটু আর একটু হবে আমাদের। তারপরের থেকে কিন্তু আমরা এরকম অল্প অল্প করে কিন্তু জল দিয়ে যাচ্ছি, অল্প অল্প করে তারপরের থেকে জল দিব আর এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে আমাদের 2-in-1 রসগোল্লা, দেখো কিভাবে আমরা 2-in-1 রসগোল্লাটা কিভাবে তৈরি করলাম। এবার ভিডিওটা যদি দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। এবার যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা যারা করনি প্লিজ তারা অবশ্যই করে নিও সাবস্ক্রাইবার, কেন এখন নিত্য নতুন ডিজাইনের রেসিপি নিয়ে আসবো তোমাদের সামনে। তো এই ছিল আজকের ভিডিও, দেখতে ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করো। দেখো কত সুন্দর হয়েছে। সুখে থাকো, ভালো থাকো, নমস্কার।